আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। সো আজকে হচ্ছে আমরা উচ্চতর গণিতের অধ্যায় ৮ অর্থাৎ ত্রিকোণমিতি এই চ্যাপ্টারের শর্ট কোয়েশন শেষ করব ইনশাল্লাহ। ঠিক আছে? সো এই চ্যাপ্টারটা শুরু করার আগে আমাদের কিছু সূত্র জানা থাকা লাগে, যে সূত্রগুলো হচ্ছে আমরা জেনারেল মেথড দেখে আসছি। যেমন সাইন থিটা ইকুয়ালস টু 1/cosec থিটা আমরা লিখতে পারি। দেন হচ্ছে cos থিটা ইকুয়ালস টু 1/sec থিটা, tan থিটা ইকুয়ালস টু 1/cot থিটা, cosec থিটা ইকুয়ালস টু 1/sin থিটা, sec থিটা ইকুয়ালস টু 1/cos থিটা, cot থিটা ইকুয়ালস টু 1/tan থিটা। ঠিক আছে? এই সূত্রগুলো হচ্ছে আমাদের জানা থাকা লাগে এবং এগুলো আমরা পারিও। দেন হচ্ছে এই যে সূত্রগুলো আছে এগুলো সবাই জানা আছে অলরেডি। সো এগুলো হচ্ছে আপনারা পড়ে নেবেন। দেন হচ্ছে টাইপ 1 এর ম্যাথ দেখেন। টাইপ 1 এর যে ম্যাথগুলো আছে, সো প্রথম ম্যাথ হচ্ছে cos থিটা ইকুয়ালস টু -4/5 এবং পাই থিটা যে ভ্যালুটা, থিটা হচ্ছে পাই থেকে বড় এবং 3π/2 থেকে ছোট হলে tan থিটা এবং sin থিটা এর মান নির্ণয় করো। সো এখানে কোয়াড্রেন্ট বিষয়টা একটু বুঝতে হবে আপনাকে। সো এখানে কি বলছে, cos থিটা হচ্ছে -4/5 এবং থিটার ভ্যালুটা হচ্ছে পাই থেকে বড় এবং 3π/2 থেকে ছোট। সো বিষয়টা এমন দেখেন। সো আমাকে কি বলছে, থিটার যে ভ্যালুটা এটা পাই থেকে বড়। সো পাই কতটুক? এতটুক। সো পাই থেকে বড় এবং 3π/2। সো 3π/2 মানে কত? 270 ডিগ্রি, মানে 270 ডিগ্রি এতটুক। মানে এই লাইন থেকে বড় এবং এই লাইন থেকে ছোট, অর্থাৎ এই কোয়াড্রেন্ট ইন্ডিকেট করতেছে। সো এটা কোন চতুর্ভাগ? তৃতীয় চতুর্ভাগ। এটা কোন চতুর্ভাগ? তৃতীয় চতুর্ভাগ। সো এই তৃতীয় চতুর্ভাগে cos থিটা কি হবে? নেগেটিভ। cos থিটা কি হয়? নেগেটিভ। দেন হচ্ছে tan থিটা কি হবে? পজিটিভ। tan থিটা কি হয় ভাই? পজিটিভ হয়। কি হয়? পজিটিভ হয়। আর sin থিটা কি হয়? sin থিটা নেগেটিভ হয়। sin থিটা কি হবে? নেগেটিভ হবে। ঠিক আছে? কেন? এখানে একটা চার্ট দেওয়া আছে, একটু পরে দেখতে পারবেন। বা হচ্ছে সুন্দরভাবেই এগুলা টাইপ করাইছি, দেখাই। এই যে দেখেন, এখানে একটা চার্ট দেওয়া আছে। সো প্রথম চতুর্ভাগে সকল অনুপাত ধনাত্মক, দ্বিতীয় চতুর্ভাগে সাইন আর কুসেক ধনাত্মক, তৃতীয় চতুর্ভাগে tan cot ধনাত্মক, চতুর্থ চতুর্ভাগে cos আর sec ধনাত্মক। এর বাইরে মনে করেন আপনি এই চতুর্ভাগে তো সাইন আর কুসেক ধনাত্মক। সো এই চতুর্ভাগে যখন আপনি tan কে নিয়ে আসবেন, tan cot, তখন তারা নেগেটিভ হয়ে যাবে, ঋণাত্মক হয়ে যাবে। তারপর দেখেন tan cot, এই যে চতুর্ভাগ, এই চতুর্ভাগে আপনি যদি সাইন কুসেক কিংবা কস সেক নিয়ে আসেন তাহলে এগুলা কি হয়ে যাবে? নেগেটিভ হয়ে যাবে। অর্থাৎ প্রত্যেকটা যার চতুর্ভাগে যার কোয়াড্রেন্টে সে কি পজিটিভ, এবং সে যদি অন্য কোনো কোয়াড্রেন্টে চলে যায় সে নেগেটিভ হয়ে যাবে। সে যদি অন্য কোনো কোয়াড্রেন্টে যায় সে কি হয়ে যাবে? নেগেটিভ হয়ে যাবে। আর সকল অনুপাত প্রথম চতুর্ভাগে হচ্ছে ধনাত্মক। সকল অনুপাত প্রথম চতুর্ভাগে কি ধনাত্মক। ঠিক আছে? সো সেম টু সেম ভাবে আমরা যদি এখানে দেখি, সো এখানে কথা বলছিলাম। সো এটা কার গড়? এটা হচ্ছে tan আর cot। সো tan আর cot এর গড়। সো tan আর cot এখানে পজিটিভ আর বাকি সব অনুপাত এখানে নেগেটিভ। ঠিক আছে? সো এখানে লক্ষ্য করেন, সো এখানে cos থিটাও নেগেটিভ হয়ে যাবে, sin থিটাও নেগেটিভ হয়ে যাবে, কিন্তু এটা tan এর গড়। সো tan এর ভ্যালু পজিটিভ আসবে। সো এই যে দেখেন cos থিটা ইকুয়ালস টু -4/5 দেওয়া আছে। কারণ কি? কারণ cos থিটা এখানে কি হিসেবে আছে? নেগেটিভ হিসেবে আছে। সো এখানে cos থিটা যে ভ্যালুটা, cos থিটা ইকুয়ালস টু -4/5 দেওয়া আছে। এখন আমাকে বলছে tan থিটা এবং sin থিটা এর মানটা বের করার জন্য। ঠিক আছে? সো আমরা কি করব? আমরা বর্গ করব। এই যে cos স্কয়ার থিটা ইকুয়ালস টু এই অংশটাকেও বর্গ করব, এই অংশটাকেও কি করব? বর্গ করব। দেন হচ্ছে cos স্কয়ার থিটা মানে কি? দেখেন আমরা কি সূত্র কি জানি? sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। সো এখান থেকে আমরা যদি cos স্কয়ার থিটা বের করি, সো 1 মাইনাস sin স্কয়ার থিটা, 1 মাইনাস sin স্কয়ার থিটা। সো cos স্কয়ার থিটা হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়ালস টু, মাইনাসের পাওয়ার হচ্ছে জোর, সো মাইনাস বাদ হয়ে যাবে। সো 4 স্কয়ার মানে 16 আর নিচে হচ্ছে 5 স্কয়ার মানে 25। দেন হচ্ছে দেখেন 1 আর এই পজিটিভ অংশটা বাম পাশে নিয়ে আসেন। সো এটা মাইনাসের হয়ে যাবে ইকুয়ালস টু মাইনাসের sin স্কয়ার থিটাটা ডান পাশে গেলে প্লাসের sin স্কয়ার থিটা হয়ে যাবে। দেন হচ্ছে sin স্কয়ার থিটা ইকুয়ালস টু কি লেখা যায়? sin স্কয়ার থিটা ইকুয়ালস টু 25 যদি লসাগু নেন তাহলে 25 - 16। 25 - 16। সো 25 - 16 মানে 9।
25 মাইনাস 16 মানে 9 আর নিচে হচ্ছে 25। তাহলে দেখেন সাইন টিটা ইকুয়ালস টু কি লেখা যাবে প্লাস মাইনাস √9/25 অর্থাৎ প্লাস মাইনাস 3/5। তাহলে দেখেন আমার সাইন টিটা এখানে কি হবে নেগেটিভ হবে। এই যে দেখেন সেজন্য ভাইয়া প্রথমে আপনাকে বুঝিয়ে দিছি যে আসলে কার সাইন কোনটা হবে। সো এই কোয়াড্রেন্টে সাইন কি হবে নেগেটিভ হবে, কারণ কি এই যে দেখেন আমার শর্ত দেওয়া আছে। সো এই শর্তে তৃতীয় চতুর্ভাগে পড়তেছে এবং তৃতীয় চতুর্ভাগে হচ্ছে সাইন থিটাটা নেগেটিভ, সাইন থিটা কি নেগেটিভ। সো এখানে পজিটিভ ভ্যালু নেওয়া যাবে না। সো থিটা এই যে লিখবেন, সুতরাং সাইন থিটা ইকুয়ালস টু -3/5 এবং সাইডে লিখে দিবেন যেহেতু পায়ের থেকে থিটা বড় এবং 3π/2 থেকে ছোট। এই হচ্ছে কথা বুঝতে পারছি। সো এই অংশটুকু আই থিঙ্ক বুঝতে পারছেন। এখন আমাকে বলছে tan এর ভ্যালু বের করার জন্য। সো এখন tan এর ভ্যালু আমরা কেমনে বের করব? দেখেন tan এর ভ্যালু এখানে কি আসবে পজিটিভ আসবে। সো tan এর ভ্যালু আপনি ডাইরেক্ট এই যে sin θ বাই cos θ নেন, sin θ বাই cos θ অটোমেটিক্যালি পজিটিভ আসবে, অটোমেটিক্যালি কি আসবে পজিটিভ আসবে। সো sin θ এর ভ্যালু কত -3/5 cos θ এর ভ্যালু কত -4/5 সো এখন -3/5 ইন্টু -5/4 বাকরে গুণ দিছি। সো এটা উল্টাই গেছে, অর্থাৎ 5 উপরে 4টা নিচে চলে আসছে। 5 কাটা মাইনাসে মাইনাসে কি প্লাস, তার মানে 3/4। সো tan এর ভ্যালু কি আসছে যে পজিটিভ আসছে। দেখছেন অটোমেটিক্যালি পজিটিভ আসবে, কারণ কি তৃতীয় চতুর্ভাগে tan হচ্ছে পজিটিভ। সো এই টাইপের মেথডগুলা এরকম ভাবে করতে হয়। বুঝতে পারছি? বুঝা গেছে? সো এই টাইপের মেথডগুলো আপনারা এরকম ভাবে লিখবেন। সো সুতরাং নির্ণয় মান tan θ সমসম্মত এবং sin θ সমসম্মত, এটা জাস্ট লিখে দিবেন, শেষ। তারপর দেখেন দেওয়া আছে tan a ইকুয়ালস টু -5/12 এবং tan a ও cos a বিপরীত চিহ্ন বিশিষ্ট sin a ও cos a এর মান নির্ণয় করো। সো আমাকে কি দেওয়া আছে দেখেন, tan a ইকুয়ালস টু -5/12 এটা আমাকে দেওয়া আছে এবং বলছে এখানে tan a ও cos a বিপরীত চিহ্ন বিশিষ্ট। সো এখানে tan এর চিহ্নটা কি দেখেন, tan a কিসের চিহ্ন এই যে নেগেটিভ চিহ্ন, এবং বলছে tan a ও cos a বিপরীত চিহ্ন, তাহলে cos a কি হইব পজিটিভ চিহ্নের, cos a কি হইব পজিটিভ চিহ্নের। এখন বলছে sin a ও cos a এর মানটা নির্ণয় করার জন্য। সো দেখেন আমরা কিভাবে নির্ণয় করব, আমরা যদি স্কয়ার করি সো এটা কি হবে tan স্কয়ারে -5/12 তার হোল স্কয়ার। সো একটা আমরা সূত্র জানি, কি সূত্র, sec স্কয়ারে ইকুয়ালস টু 1 প্লাস tan স্কয়ারে। সো আমার tan স্কয়ারের ভ্যালু দরকার। সো আমি sec স্কয়ারে -1 নিব আর ডান পাশে কি tan স্কয়ারে। সো tan স্কয়ারে ইকুয়ালস টু sec স্কয়ারে -1, tan স্কয়ারে ইকুয়ালস টু sec স্কয়ারে -1 ইকুয়ালস টু ডান পাশে কি দেখেন মাইনাসের উপর স্কয়ার আছে, সো মাইনাস বাদ। সো 5 স্কয়ার মানে 25 আর নিচে হচ্ছে কত 12 স্কয়ার মানে 144 দেন হচ্ছে sec স্কয়ারে ইকুয়ালস টু -1টা ডান পাশে গেলে +1 প্লাস 25 ডিভাইডেড বাই 144। সো 144 যদি লসাগু নেই উপরে হচ্ছে 144 প্লাস 25, তাহলে sec স্কয়ার এ ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, sec স্কয়ার এ ইকুয়ালস টু দেখেন 144 আর 25 যদি যোগ করেন 169 আর নিচে হচ্ছে 144 বা sec a ইকুয়ালস টু কি হবে +-13/12 এখন আসেন একটা বিষয়, cos a এর ভ্যালু কত পজিটিভ নিতে হইব। cos a যদি পজিটিভ হয় দেখেন, cos a যদি পজিটিভ হয়, cos a সমান কি জানি 1/sec a। cos a যদি পজিটিভ হয় অবশ্যই sec a কি হবে পজিটিভই হবে, sec a কি হবে পজিটিভই হবে। সো আমি sec a কি নিতে হইব পজিটিভ নিতে হইব। সো এটা কিভাবে লিখবেন, সুতরাং sec a ইকুয়ালস টু ডাইরেক্ট পজিটিভ লিখবেন, তারপর সাইডে কিছু একটা লিখে দিলেই হবে। সো sec a ইকুয়ালস টু আমরা কি নিব পজিটিভ নিব, মানে 13/12। এরপর লেখেন যেহেতু cos a পজিটিভ, যেহেতু এভাবে লিখবেন যে যেহেতু এই অংশটা মুছে ফেলি এখন, ঠিক আছে। এই অংশটা আপনারা আই থিঙ্ক খাতায় লিখছেন, হ্যাঁ লিখে রাখবেন এই অংশটা। সো দেখবেন যেহেতু tan a দেখেন tan a নেগেটিভ ঋণাত্মক, tan a
ঋণাত্মক এবং কসে ধনাত্মক। ধনাত্মক কেন? কারণ হচ্ছে বিপরীত চিহ্ন বিশিষ্ট। সো যেহেতু tan ঋণাত্মক এবং কসে ধনাত্মক, সো কসে যদি ধনাত্মক হয় তাহলে sec ও ধনাত্মকই হবে। সো sec ইকুয়ালস টু 13 ডিভাইডেড বাই 12। ঠিক আছে, এখন আপনি কিসের ভ্যালু বের করবেন? কসের ভ্যালুটা বের করবেন। সুতরাং কসে ইকুয়ালস টু 1/sec ইকুয়ালস টু 1/sec ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই sec। সেকের ভ্যালু কত? 13/12। সো এটা উল্টাইলে 12/13। সো কসের ভ্যালুটা পেয়ে গেছি। এখন আমার সাইনের ভ্যালুটা দরকার। সো আমরা কি জানি? tan এর সমান সমান কি? এই যে tan এর সমান সমান sin a বাই cos a। সো tan এর ভ্যালু কত? -5/12 ইকুয়ালস টু sin এর ভ্যালু কত? sin এর ভ্যালু, এই যে sin এর ভ্যালুটা হচ্ছে আমরা বের করব। ঠিক আছে, sin এর ভ্যালুটা বের করব। আর cos এর ভ্যালু কত? cos এর ভ্যালু হচ্ছে 12/13। ঠিক আছে, দেন হচ্ছে আমরা যদি sin এ লিখি, sin a ইকুয়ালস টু, এখন আর গুণ দেন। সো -5/12 ইন্টু 12/13 ক্যালকুলেশন করলে -5/13। সুতরাং sin a ইকুয়ালস টু -5/13। ঠিক আছে, সো সাইন এর ভ্যালুটা কি আসলো? -5/13। সো সুতরাং নির্ণয় সাইন এবং কোসের মান। সুতরাং নির্ণয় সাইনের মান কত? সাইনের মান -5/13 এবং কোসের মান হচ্ছে 12/13। ঠিক আছে, এটা লিখে দিবেন। সুতরাং নির্ণয় মান এত। আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন। ঠিক আছে, সো এই টাইপের ম্যাথগুলো এইভাবে করবেন। সো টাইপ 2 হচ্ছে দেখেন এই টাইপের ম্যাথগুলো আছে, এগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট এবং এই টাইপের ম্যাথগুলা সিকিউর ক নাম্বারও দিয়ে দিবে। ঠিক আছে, মনে রাখবেন সিকিউ ক নাম্বারও দিয়ে দিবে। সো এটা হচ্ছে খুবই ট্রিকি কোয়েশন। সো এখানে কি বলছে? সাইন এ প্লাস সাইন স্কোয়ার ইকুয়ালস টু 1 হলে দেখাও যে cos স্কোয়ার এ প্লাস cos টু দি পাওয়ার 4a ইকুয়ালস টু 1। সো আমাকে কি দেওয়া আছে? এটা দেওয়া আছে। সো এখান থেকে আমি কি লিখতে পারি? আমি লিখতে পারি সাইন এ ইকুয়ালস টু 1 আর প্লাস সাইন স্কোয়ারে ডান পাশে গেলে মাইনাস সাইন স্কোয়ারে হয়ে যাবে। ঠিক আছে, দেন হচ্ছে sin a ইকুয়ালস টু 1 মাইনাস সাইন স্কোয়ারে মানে কি? cos স্কোয়ারে। কারণ সাইন স্কোয়ারে প্লাস cos স্কোয়ারে ইকুয়ালস টু 1। সো 1 মাইনাস সাইন স্কোয়ারে ইকুয়ালস টু cos স্কোয়ারে লেখা যায়। দেন হচ্ছে আমরা কি করব? উভয়টাকে বর্গ করব। ওইটাকে কি করব? বর্গ করব। স্কোয়ার করলে দেখেন সাইন স্কোয়ারে, আর এখানে স্কোয়ার, আর এখানে অলরেডি আগের একটা স্কোয়ার ছিল। সো পারে গুণ হয়। সো 2 গুণে 4 কি করছি? বর্গ করছি। বর্গ করে। আচ্ছা, তারপরে দেখেন এখানে সাইন স্কোয়ারে মানে কি? 1 মাইনাস cos স্কোয়ারে ইকুয়ালস টু cos টু দি পাওয়ার 4a। বা এখন কি লিখবেন? 1 ইকুয়ালস টু মাইনাস cos স্কোয়ারে ডান পাশে গেলে প্লাসের cos স্কোয়ারে, দেন হচ্ছে প্লাস cos টু দি পাওয়ার 4a। সুতরাং আমরা আলটিমেটলি কি লিখতে পারি? cos টু দি পাওয়ার 4a প্লাস cos স্কোয়ারে ইকুয়ালস টু কত? 1 ইকুয়ালস টু কত? 1 ইকুয়ালস টু 1। শেষ। এই যে cos টু দি পাওয়ার 4a প্লাস cos স্কোয়ারে ইকুয়ালস টু 1। এই যে বলছে দেখাও যে, তো শুট দেখানো হলো, SHOOT শুট। ঠিক আছে, তারপর দেখেন tan থিটা প্লাস sec থিটা ইকুয়ালস টু x হলে দেখাও যে sin থিটা ইকুয়ালস টু x স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই x স্কোয়ার প্লাস 1। সো দেখেন tan থিটা মানে কি? tan থিটা মানে sin থিটা বাই cos থিটা প্লাস sec থিটা মানে কি? 1/cos থিটা ইকুয়ালস টু x এমন। দেন হচ্ছে আমরা যদি cos থিটা যদি লসাগু নিই তাহলে উপরে হচ্ছে sin থিটা প্লাস 1 ইকুয়ালস টু x। আমরা যদি বর্গ করি, এখন আমরা কি করব? বর্গ করব। তাহলে বর্গ করলে sin থিটা প্লাস 1 তার হোল স্কোয়ার হয়ে যাবে উপরে, আর নিচে হচ্ছে cos স্কোয়ার থিটা ইকুয়ালস টু x স্কোয়ার। এটা কি করছি? বর্গ করে। কি করে? বর্গ করে। দেন হচ্ছে দেখেন sin থিটা যেটা, এই যে sin থিটা প্লাস 1 তার হোল স্কোয়ার, আর নিচে হচ্ছে cos স্কোয়ার থিটা। cos স্কোয়ার থিটা মানে কি? 1 মাইনাস sin স্কোয়ার থিটা ইকুয়ালস টু x স্কোয়ার। দেন হচ্ছে আমরা 1 কে 1 স্কোয়ার লেখা যায়, তার মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার মানে a প্লাস b ইন্টু a মাইনাস b। আর উপরে যেটা দেখতেছেন sin থিটা প্লাস 1, এটাকে এইভাবে লেখা যায় 1 প্লাস sin থিটাও লেখা যায় 1 প্লাস sin থিটা তার হোল স্কোয়ার ইকুয়ালস টু কি? x স্কোয়ার। এখন দেখেন একটু কাটাকুটি যাবে এখানের মধ্যে।
আমরা কি কাটতে পারি, এই যে দেখেন এখানের মধ্যে 1 প্লাস সাইন থিটা আর উপরে দুইটা 1 প্লাস সাইন থিটা আছে, সো একটা কাটাকুটি যাবে। তাহলে উপরে একটা থাকলো, উপরে কি থাকলো 1 প্লাস সাইন থিটা, 1 প্লাস সাইন থিটা, এখানেও তো স্কোয়ার ছিল আর নিচেরটা উপরটা কাটাকাটি গেলে জাস্ট একটা থাকলো 1 প্লাস সাইন থিটা, আর নিচে হচ্ছে 1 মাইনাস সাইন থিটা, 1 মাইনাস সাইন থিটা ইকুয়ালস টু কত এক্স স্কোয়ার, ইকুয়ালস টু কত এক্স স্কোয়ার। এখন দেখেন এখন হচ্ছে আমরা কি করতে পারি, এখন হচ্ছে আমরা যোজন বিয়োজন করব, অথবা আমরা হচ্ছে বিয়োজন যোজন করি, যেহেতু উপরে এক্স স্কোয়ার মাইনাস 1 দেওয়া আছে, সো এখানে এক্স স্কোয়ারের নিচে মনে মনে 1 আছে, সো এক্স স্কোয়ারের নিচে মনে মনে 1 দিলাম। সো এখন বিয়োজন যোজন করব, সো বিয়োজন যোজন মানে কি, মানে আগে বিয়োগ উপরে, অর্থাৎ লব বিয়োগ হর আর নিচে হচ্ছে লব যোগ হর, ঠিক আছে। তাহলে দেখেন বিয়োজন যোজন করলে, সো লব 1 প্লাস সাইন থিটা লব বিয়োগ হর হচ্ছে 1 মাইনাস সাইন থিটা, যেহেতু মাইনাস দিছি প্লাসটা মাইনাস আর মাইনাসে প্লাস সাইন থিটা, নিচে হচ্ছে লব যোগ হর 1 প্লাস সাইন থিটা যোগ হর 1 মাইনাস সাইন থিটা ইকুয়ালস টু, সো উপর হচ্ছে লব বিয়োগ হর, নিচে হচ্ছে লব যোগ হর, কি করছি বিয়োজন যোজন করে, কি করছি বিয়োজন যোজন করছি, ঠিক আছে। দেন হচ্ছে প্লাস 1 মাইনাস 1 কাটা, প্লাস সাইন থিটা মাইনাস সাইন থিটা কাটা, তাহলে উপর হচ্ছে 2 সাইন থিটা আর নিচে হচ্ছে 2 ইকুয়ালস টু, তারপর হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1 এক্স স্কোয়ার প্লাস 1, দেন হচ্ছে 2 কাটা, দেন হচ্ছে সুতরাং সাইন থিটা ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 1, ঠিক আছে। বলছে দেখাও যে এই যে সাইন থিটা ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 1, এই যে হয়ে গেল। সো শুড SHOWET শুড, সো এরকম ভাবে এটা কমপ্লিট করবেন। তারপর টাইপ 3 এর ম্যাথ, সো টাইপ 3 এর ম্যাথ দেখেন এই যে কোয়েশনগুলা বলছে মার্কা মারা কোয়েশন, বুঝছেন, মানে এগুলা থেকে দেখবেন কোন না কোনো বোর্ডে অ্যাটলিস্ট সিকিউ ক নাম্বারও দিয়ে দিতে পারে, মানে শর্ট কোয়েশনের জন্য তো অনেক ইম্পর্টেন্ট, তার পাশাপাশি হচ্ছে সিকিউর ক নাম্বারের জন্য মানে অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। সো প্রথম কোয়েশনটা দেখেন, tan θ = 3/4 হলে কোসেক থিটা এর মান নির্ণয় করো। সো দেখেন tan θ = 3/4 বলা আছে, সো আমরা কি করব স্কোয়ার করব, সো tan স্কোয়ার θ = 3/4 তার হোল স্কোয়ার, তাহলে tan স্কোয়ার θ = 9/16। সো আমরা একটা সূত্র জানি যেটা হচ্ছে sec স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 প্লাস tan স্কোয়ার থিটা, তাহলে এখান থেকে tan স্কোয়ার থিটা ইকুয়ালস টু কি লেখা যায় sec স্কোয়ার থিটা মাইনাস 1, এই যে 1টা বাম পাশে নিয়ে আসলেই হয়ে যাবে, তাহলে হচ্ছে sec স্কোয়ার থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 9/16 বা sec স্কোয়ার থিটা ইকুয়ালস টু মাইনাস 1টা ডান পাশে গেলে প্লাস 1 প্লাস 9/16 বা sec স্কোয়ার থিটা ইকুয়ালস টু 16 যদি লসাগু যায়, সো 16 প্লাস 9 বা sec স্কোয়ার থিটা ইকুয়ালস টু 16 প্লাস 9, 16 প্লাস 9, উপরে হচ্ছে 25 নিচে হচ্ছে 16, ঠিক আছে। দেন হচ্ছে sec থিটা ইকুয়ালস টু, তাহলে আমরা কি লিখতে পারি প্লাস মাইনাস √25/16, সুতরাং sec থিটা ইকুয়ালস টু প্লাস মাইনাস √25 মানে 5 আর নিচে হচ্ছে √16 মানে 4, সো sec থিটা ইকুয়ালস টু প্লাস মাইনাস 5/4, প্লাস মাইনাস 5/4, বুঝতে পারছি। সো sec থিটার মানটা আমরা পেয়েছি, এখন হচ্ছে আমাদের কি কিসের ভ্যালু বের করতে বলছে, কোসেক থিটার ভ্যালু বের করতে বলছে। আচ্ছা, সো sec থিটা আমরা পাইছি, এখান থেকে আমরা cos থিটাটা বের করতে পারি ইজিলি, ঠিক আছে। সো আমরা কি জানি cos থিটা ইকুয়ালস টু, আচ্ছা এটা হচ্ছে অন্যভাবে করা যেত, আপনি cot দিয়ে করতে পারতেন, মানে tan রে cot বানাইবেন, cot বানানোর পর cot-এর সূত্র দিয়ে আপনি কোসেক স্কোয়ারে যেতে পারবেন। আচ্ছা দুইটার প্রসেসে বাইরে দেখাবো, সমস্যা নাই। সো cos থিটা সমান আমরা কি জানি 1/sec থিটা, 1/sec থিটা, সো 1/sec থিটা হচ্ছে প্লাস মাইনাস 5/4, তাহলে প্লাস মাইনাস 4/5 cos থিটা পাইছি। সো এখান থেকে হচ্ছে
আপনি সাইনের সূত্র অ্যাপ্লাই করেন। সো সাইন স্কোয়ার থিটা কি? সাইন স্কোয়ার থিটা হচ্ছে 1 মাইনাস কস স্কোয়ার থিটা। সো 1 মাইনাস কস স্কোয়ার থিটা, কসের ভ্যালু কত? প্লাস মাইনাস 4/5 তার হোল স্কোয়ার। সো 1 মাইনাস 16/25। সো 25 নিচে আর উপরে 25 মাইনাস 16 মানে 9। সুতরাং সাইন থিটা ইকুয়ালস টু প্লাস মাইনাস 3/5। এই প্রসেসটা বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে? আমি আরেকটা প্রসেস দেখাবো, সমস্যা নেই। এখন আসেন কুসেক থিটা। সুতরাং কুসেক থিটা ইকুয়ালস টু 1/sin থিটা বা 1/sin থিটার ভ্যালু হচ্ছে প্লাস মাইনাস 3/5। সো প্লাস মাইনাস কি হয়ে যাবে? এটা 5/3 হয়ে যাবে। সো কুসেক থিটা হচ্ছে আলটিমেটলি প্লাস মাইনাস 3/5 পাইছি, ঠিক আছে? সো এখন আসেন বিকল্প পদ্ধতি, অল্টারনেটিভ মেথড, যেটা হচ্ছে সহজ মানে ছোট, অল্টারনেটিভ মেথড। দেখেন আমাকে কি দেওয়া আছে? tan থিটা ইকুয়ালস টু 3/4 দেওয়া আছে, 3/4। আপনি কি করবেন? cot থিটা ভ্যালু বের করবেন। কিসের ভ্যালু বের করবেন? cot থিটা। সো cot থিটা কি হয়ে যাবে? এটা উল্টায় যাবে। cot থিটা ইকুয়ালস টু কি হবে? 4/3 হয়ে যাবে, উল্টায় যাবে, তাই না? উল্টায় যাবে, বা cot থিটা ইকুয়ালস টু 4/3 হয়ে যাবে। দেন স্কোয়ার করেন। সো cot থিটা স্কোয়ার ইকুয়ালস টু কি হয়ে যাবে? 16/9। সো এখানে কি পাইছি? cot স্কোয়ার থিটা ইকুয়ালস টু কি পাইছি? 16/9। সো আমরা কি একটা সূত্র জানতাম যে কোসেক স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 প্লাস cot স্কোয়ার থিটা। সো এখান থেকে cot স্কোয়ার থিটা ইকুয়ালস টু কি লেখা যায়? কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1। সো এখান থেকে কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 16/9, বা কোসেক স্কোয়ার থিটা ইকুয়ালস টু মাইনাস 1টা ডান পাশে গেলে প্লাস 1 প্লাস 16/9, ঠিক আছে? দেন হচ্ছে আমরা এখানে যদি ক্যালকুলেশন করি, 9 যদি লসাগু নেই, 9 প্লাস 16 মানে 25। তাহলে কোসেক স্কোয়ার থিটা ইকুয়ালস টু 25/9। সুতরাং কোসেক থিটা ইকুয়ালস টু প্লাস মাইনাস 5/3। এই যে দেখেন কোসেক থিটা ইকুয়ালস টু প্লাস মাইনাস 5/3, এটা কোসেক থিটা ইকুয়ালস টু প্লাস মাইনাস 5/3। মানে এখানে জাস্ট কয়েকটা লাইন লিখলে হয়ে যাচ্ছে, আর এটা হচ্ছে লং প্রসেস। সো দুইটা প্রসেসই বাইরে দেখাই দিলাম, ঠিক আছে? ওকে, তারপর দেখেন এই টাইপের ম্যাথ দেখেন, যদি x ইকুয়ালস টু a cos থিটা y ইকুয়ালস টু b sin থিটা হয়, এবং কি বলছে x/y ইকুয়ালস টু 1 হয়, তবে এই যে এই রাশিটার মান বের করতে বলছে, ঠিক আছে? সো এখানে কি আছে? a sin থিটা প্লাস b cos থিটা। সো এইগুলো দেওয়া আছে। আচ্ছা, সো আমার x/y ইকুয়ালস টু কি দেওয়া আছে? 1 দেওয়া আছে। x/y ইকুয়ালস টু কি দেওয়া আছে? 1 দেওয়া আছে। সো x এর ভ্যালু কত? a cos থিটা বসান, y এর ভ্যালু কত? b sin থিটা ইকুয়ালস টু 1। তারপর দেখেন a/v cos থিটা বাই sin থিটা মানে cot থিটা ইকুয়ালস টু 1, cot থিটা ইকুয়ালস টু 1, ঠিক আছে? দেন হচ্ছে cot থিটা ইকুয়ালস টু কি লেখা যায়? এই যে এটা উল্টায় যাবে, b/a হয়ে যাবে। cot থিটা ইকুয়ালস টু এটা গুণাকার আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, তার মানে b টা উপরে, এটা নিচে চলে আসলো। cot থিটা ইকুয়ালস টু b/a পাইলাম। সুতরাং tan থিটা আবার উল্টায় যাবে, a/b, tan থিটা ইকুয়ালস টু a/b পাইছি। ওকে, আমার একটা অংশ কাজ শেষ। এখন হচ্ছে আমি ডিরেক্ট লিখবো যে প্রদত্ত রাশি ইকুয়ালস টু কি দেওয়া আছে? a sin থিটা প্লাস b cos থিটা ডিভাইডেড বাই a sin থিটা মাইনাস b cos থিটা, এরকম দেওয়া আছে। সো আমার tan এর ভ্যালু আছে, তাহলে আমি কি করতে পারি? সব কয়টাকে cos থিটা দ্বারা ভাগ করব। কি করব? cos থিটা দ্বারা ভাগ করব। সো ইনটু উপরে হচ্ছে sin থিটাকে cos থিটা দ্বারা ভাগ করলাম, প্লাস b ইনটু cos থিটাকে cos থিটা দ্বারা ভাগ করলাম, ইনটু sin থিটাকে cos থিটা দ্বারা ভাগ করলাম, cos থিটাকে cos থিটা দ্বারা ভাগ করলাম, ঠিক আছে? মানে প্রত্যেকটাকে cos থিটা দ্বারা যখন আপনি ভাগ করবেন, তখন আপনি আগেরটাই পাবেন, ঠিক আছে? দেন হচ্ছে a ইন্টু sin থিটা বাই cos থিটা মানে কি? tan থিটা প্লাস এখানে b cos থিটা কাটা, দেন হচ্ছে a ইন্টু sin থিটা বাই cos থিটা মানে tan থিটা মাইনাস cos থিটা কাটা, এখানে b, ঠিক আছে? দেন হচ্ছে a ইন্টু tan থিটা মানে কি? a/b, tan থিটা মানে
a by b প্লাস b a ইন্টু টেন থিটা মানে a by b মাইনাস b। ওকে, দেন হচ্ছে আসেন, দেন হচ্ছে আমরা কি লিখতে পারি দেখেন এখানে a গুণ যে a উপরের সংখ্যা, সো a গুণ a স্কোয়ার বাই b প্লাস b নিচে হচ্ছে a গুণ a স্কোয়ার বাই b মাইনাস b। তারপর দেখেন উপর যদি আমি b লসাগু নেই তাহলে a স্কোয়ার প্লাস b গুণ করলে এই যে b লসাগু তাহলে b গুণ করলে b স্কোয়ার, ঠিক আছে b, সো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তারপর ক্যালকুলেশন করলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার বাই b, বাকরে গুণ দিলে বিটা উপরে, দেন হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার নিচে b কাটা, তাহলে উপরে হচ্ছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, নিচে হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। সুতরাং নির্ণয় মান a স্কোয়ার প্লাস b স্কোয়ার ডিভাইডেড বাই a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, ঠিক আছে। সো এগুলো খুবই সহজ ম্যাথ, খুবই সহজ ম্যাথ, এগুলো হচ্ছে পারার কথা। সো এই টাইপের ম্যাথগুলো বাকিগুলো নিজেরা করবেন, ঠিক আছে। দেন হচ্ছে এই টাইপে আসেন, কট থিটা প্লাস কোসেক থিটা ইকুয়ালস টু m যদি হয় তবে কোসেক থিটা মাইনাস কট থিটা এর মান নির্ণয় করে, এগুলো হচ্ছে জেনারেল মেথড আসবে। সো এই ফরম্যাটে থাকলে মনে করেন কট থিটা প্লাস এর মান দেওয়া আছে, মাইনাসের মান বের করতে বলছে, কিংবা এটা সাইন দিয়েও অনেক সময় দিয়ে দেই, সাইন না কট, দেন হচ্ছে সেক আর টেন দিয়েও এরকম টাইপের ম্যাথ হতে পারে, ঠিক আছে। সো এটার করার টেকনিকটা কি, আমরা কি জানি কোসেক স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 প্লাস কট স্কোয়ার থিটা। সো এখান থেকে আমরা কি জানি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, দেন হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। এই সূত্র অ্যাপ্লাই করে করতে হয়, ঠিক আছে। এইগুলো কিন্তু সেকের ক্ষেত্রেও এরকম দিতে পারে। সো সেক স্কোয়ার থিটা ইকুয়ালস টু কি 1 প্লাস টেন স্কোয়ার থিটা, বা সেক স্কোয়ার থিটা দেন প্লাস টেন স্কোয়ার থিটা মাইনাস বাম পাশে আনলে মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, দেন হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b দিয়ে করতে হয়। মানে আপনাকে প্লাসের ভ্যালু দেওয়া আছে, আপনি মাইনাসের ভ্যালু বের করবেন সেক থিটা মাইনাস টেন থিটা, ঠিক আছে। আপনাকে কোসেক থিটা প্লাস কট থিটার মান দেওয়া আছে, আপনাকে কোসেক থিটা মাইনাস কট থিটার মান বের করতে বলছে, ঠিক আছে। সো এই টাইপের ম্যাথগুলা এই ফরম্যাটে থাকে আর কি, ঠিক আছে। এই ফরম্যাট এবং এই ফরম্যাটে দেওয়া থাকে, মাথায় রাখবেন। তাহলে দেখেন আমাকে প্লাসের ভ্যালু দেওয়া আছে, সো আমরা কি জানি, আমরা জানি যে কোসেক স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 প্লাস কট স্কোয়ার থিটা, বা কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। এখন দেখেন এটাকে এ ধরেন, এটাকে বি ধরেন, মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি ইকুয়ালস টু 1, বা কোসেক থিটা প্লাস কট থিটা এর ভ্যালু কত m, আর এখানে কি আছে কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়ালস টু 1, ঠিক আছে। দেন হচ্ছে আমরা যদি কোসেক থিটা মাইনাস কট থিটা লিখি ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই mটা কোথায় চলে যাবে, নিচে চলে যাবে, 1 ডিভাইডেড বাই mটা নিচে চলে যাবে। সুতরাং নির্ণয় মান কত, নির্ণয় মান অর্থাৎ নির্ণয় মান যেটা এই যে কোসেক থিটা, এই যে কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়ালস টু কত 1 বাই m, এটা হচ্ছে নির্ণয় মান, শেষ। সো এই টাইপের ম্যাথগুলা সেক আর টেন দিয়েও দিয়ে দিতে পারে, বুঝতে পারছি, বোঝা গেছে, আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন। তারপর টাইপ 4, সো টাইপ 4-এ হচ্ছে এই টাইপের ম্যাথগুলো আছে। সো এখানে আমাকে কি বলছে দেখেন, কোয়েশনটা বলছে চিত্র হতে সেক আলফা এর মান নির্ণয় করো, মানে সেক আলফার ভ্যালু বের করতে বলছে। সো এই যে এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, এবিসি হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, এসি হচ্ছে অতিভুজ, ঠিক আছে। এই বাংলা লেখাটা আপনারা কষ্ট করে লিখে নেন, তারপর আমি মেইন জায়গাটা লিখে দিই যে আমরা কি জানি এখান থেকে এসি স্কোয়ার ইকুয়ালস টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। সো এখানে বিসির ভ্যালুটা দেওয়া নাই, এই বিসির ভ্যালুটা বের করতে হবে। সো বিসি স্কোয়ার ইকুয়ালস টু এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার, তাহলে
BC ইকুয়ালস টু রুট ওভার অফ এসির ভ্যালু কত, এই যে এসির ভ্যালু হচ্ছে বি, এসির ভ্যালু কত বি, তাহলে বি স্কোয়ার মাইনাস এ বির ভ্যালু কত এ, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। সো বিসির ভ্যালু কি পাইছি রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার পাইছি, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার পাইছি। এখন আমাকে বলছে সেক আলফার ভ্যালুটা বের করার জন্য। সো এখন সেক আলফা কি, সেক আলফা কি অতিভুজ ডিভাইডেড বাই ভূমি, কসের উল্টা, ঠিক আছে, কস আলফার উল্টা। সো অতিভুজ ডিভাইডেড বাই ভূমি, এটা আমরা জানি। সো আলফা কোণের সাপেক্ষে ভূমি কত বিসি, আর অতিভুজ তো ফিক্সড, এই যে এসি, এসি হচ্ছে অতিভুজ, আর আলফা কোণের সাপেক্ষে ভূমি হচ্ছে বিসি, ভূমি হচ্ছে বিসি, ঠিক আছে। সেক আলফা হচ্ছে কস আলফার উল্টা, কস হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে সেক হচ্ছে অতিভুজ বাই ভূমি। সো অতিভুজ হচ্ছে এসি আর ভূমি হচ্ছে বিসি। তাহলে এসি যেটা এসি ইকুয়ালস এসির মান কত, এই যে বি, এই যে এসি মানে বি, আর বিসি যেটা রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে সেক আলফার মান বি ডিভাইডেড বাই রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, ঠিক আছে, শেষ। তারপর বলছে দেখাও যে কুসেক টু দি পাওয়ার 4 থিটা মাইনাস কুসেক স্কোয়ার থিটা ইকুয়ালস টু কট টু দি পাওয়ার 4 থিটা মাইনাস কট স্কোয়ার থিটা, এটা দেখাতে বলছে। সো লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু কি কুসেক টু দি পাওয়ার 4 থিটা মাইনাস কুসেক স্কোয়ার থিটা। সো এখন আমরা কুসেক স্কোয়ার থিটা হচ্ছে কমন নিব, কি করব কুসেক স্কোয়ার থিটা যদি কমন নেই তাহলে এখানে হচ্ছে কুসেক স্কোয়ার থিটা মাইনাস এখানে 1 চলে আসলো, ঠিক আছে। কুসেক স্কোয়ার থিটা যদি কমন নেই তাহলে এখানে কুসেক স্কোয়ার থিটা মাইনাস এখানে কুসেক স্কোয়ার থিটা যদি চলে আসে তাহলে এখানে জাস্ট 1 থাকলো। দেন হচ্ছে কুসেক স্কোয়ার থিটা মানে কি 1 প্লাস কট স্কোয়ার থিটা, আর কুসেক স্কোয়ার থিটা মাইনাস 1 মানে কট স্কোয়ার থিটা, মানে বিষয়টি এরকম। কুসেক স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 প্লাস কট স্কোয়ার থিটা, এটা আমরা জানি। এখন আমরা যদি কুসেক স্কোয়ার থিটা মাইনাস 1 লিখি, অর্থাৎ প্লাস 1টা বাম পাশে আনি, মাইনাস 1 ইকুয়ালস টু কি হবে কট স্কোয়ার থিটা। সো এটা ইকুয়ালস টু কি কট স্কোয়ার থিটা। এখন দেখেন কট স্কোয়ার থিটাকে 1 দ্বারা গুণ করলে হবে কট স্কোয়ার থিটা, প্লাসে প্লাসে প্লাস, কট স্কোয়ার থিটা গুণ করলে হবে কট টু দি পাওয়ার 4 থিটা, ঠিক আছে। সো তাহলে বা কট টু দি পাওয়ার 4 থিটা প্লাস কট স্কোয়ার থিটা, এই যে হয়ে গেছে কট টু দি পাওয়ার 4 থিটা প্লাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। বলছে দেখাও যে সো শুড এসইসো ডব্লিউডি শুড। তারপর চিত্র হতে বলছে আলফা প্লাস বিটা সাইন আলফা প্লাস বিটা প্লাস কোস আলফা প্লাস বিটা এর মান বের করার জন্য। সো এখানে যদি আমরা লক্ষ্য করি এখানের মধ্যে আলফাটা হচ্ছে এই যে এটা হচ্ছে আলফা, এটা হচ্ছে বিটা, এবং এই যে কোণটি এটা হচ্ছে সমকোণ মানে 90 ডিগ্রি। যদি এটা যদি 90 ডিগ্রি হয় অর্থাৎ সমকোণী ত্রিভুজ, তাহলে বাকি যে দুই কোণের সমষ্টি আলফা প্লাস বিটা এই দুই কোণের সমষ্টি কি হবে 90 ডিগ্রি হবে, কারণ আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। তাহলে এখানের মধ্যে দেখেন অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি টোটাল কোণের সমষ্টি কত 180 ডিগ্রি। সো অ্যাঙ্গেল এর যে ভ্যালুটা এটা হচ্ছে 90 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল বি যেটা এটা হচ্ছে আলফা প্লাস অ্যাঙ্গেল সি যেটা এটা হচ্ছে বিটা ইকুয়ালস টু কত 180 ডিগ্রি, বা আলফা প্লাস বিটা ইকুয়ালস টু 180 ডিগ্রি, আর 90 ডিগ্রিটা ডান পাশে গেলে মাইনাস 90 ডিগ্রি। তাহলে আলফা প্লাস বিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি মানে 90 ডিগ্রি। তাহলে আলফা প্লাস বিটার যে ভ্যালুটা এটা আমরা কি পাইছি 90 ডিগ্রি পাইছি। এখন আমার এই ভ্যালুটা বের করতে হবে, ঠিক আছে। সো এখানে প্রদত্ত রাশি ইকুয়ালস টু কি দেওয়া আছে সাইন অফ আলফা প্লাস বিটা প্লাস কস অফ আলফা প্লাস বিটা। এখন দেখেন সাইন অফ আলফা প্লাস বিটার ভ্যালু হচ্ছে 90 ডিগ্রি, সো 90 ডিগ্রি প্লাস কস আলফা প্লাস বিটার ভ্যালু হচ্ছে 90 ডিগ্রি। সাইন 90 ডিগ্রির ভ্যালু 1 আর কস 90 ডিগ্রির ভ্যালু 0, 1 প্লাস 0 মানে 1। সো সুতরাং নির্ণয় মান এই যে এটা লিখবেন এটা ইকুয়ালস টু কত 1, শেষ। সাইন 90 ডিগ্রি কত 1 আর কস 90 ডিগ্রি হচ্ছে 0, সো 1 প্লাস 0 মানে 1। তারপর দেখেন
a equals to দেখি আর কয়টা ম্যাথ আছে টাইপ 4 আচ্ছা দেখেন এই ম্যাথ পারবেন দেখেন তো a equals to cot থিটা যেখানে 0 থেকে থিটা বড় পাই বাই 2 থেকে ছোট equals to 1 হলে দেখা হচ্ছে sin স্কয়ার থিটার মান নির্ণয় করো তবে equals to 1 হলে তবে sin স্কয়ার থিটার মান বের করো তাহলে a equals to 1 সো আমি হচ্ছে ডিরেক্ট করে ফেলি ঠিক আছে সো cot থিটা equals to 1 মানে এর ভ্যালু 1 এই যে বসাই দিলাম এর ভ্যালু 1 বলছে এর ভ্যালু 1 বসাইলাম এবং আমার রেঞ্জটা দেখেন এখানে কি বলছে সো 0 থেকে থিটা বড় পাই বাই 2 থেকে ছোট 0 থেকে থিটা বড় পাই বাই 2 থেকে ছোট মানে প্রথম চতুর্ভাগে আমাকে কাউন্ট করতে হবে সো প্রথম চতুর্ভাগে কাউন্ট করতে হবে সো এখানে cot থিটা ইকুয়ালস টু 1 দেওয়া আছে আমাকে বলছে sin স্কয়ার থিটা বের করতে হবে সো আমরা হচ্ছে কি করতে পারবো এটাকে স্কয়ার করি cot স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 স্কয়ার মানে 1 আর cosec স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 প্লাস cot স্কয়ার থিটা সো এখান থেকে cot স্কয়ার থিটা মানে কি আসবে cosec স্কয়ার থিটা মাইনাস 1 cosec স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 1 বা cosec স্কয়ার থিটা ইকুয়ালস টু মাইনাস 1 টা ডান পাশে গেলে প্লাস 1 1 প্লাস 1 সমান সমান 2 আর cosec স্কয়ার থিটা যে কথা 1 বাই sin স্কয়ার থিটা কি কথা ইকুয়ালস টু কত 2 সো এখান থেকে যদি আমি sin স্কয়ার থিটা লিখি তো sin স্কয়ার থিটা ইকুয়ালস টু কি হবে এটা উল্টে যাবে দেখেন এটাকে উল্টাইছি যেরকম 1 বাই sin স্কয়ার থিটাকে উল্টাইছি মানে sin স্কয়ার থিটা বাই 1 সো 2 নিচে 1 আছে সো এটাকে উল্টালে কি হবে 1 বাই 2 হয়ে যাবে সো sin স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 বাই 2 হলো sin স্কয়ার থিটা ইকুয়ালস টু কি হলো 1 বাই 2 হলো sin স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 বাই 2 হলো ওকে তারপর দেখেন এই যে এখানে হচ্ছে অনেক বাংলা লেখা লিখছি এগুলো হচ্ছে আপনারা পড়বেন সো এখানে হচ্ছে দেখেন এই হচ্ছে কোয়াড্রেন্ট এই যে প্রথম চতুর্ভাগ দ্বিতীয় চতুর্ভাগ তৃতীয় চতুর্ভাগ চতুর্থ চতুর্ভাগ সো প্রথম চতুর্ভাগে x এর ভ্যালু পজিটিভ অর্থাৎ প্লাস প্লাস এই যে প্লাস প্লাস তারপর হচ্ছে মাইনাস প্লাস এই যে মাইনাস প্লাস তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে মাইনাস 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 চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে প্লাস মাইনাস প্লাস মাইনাস সো প্রথম চতুর্ভাগ এখান থেকে শুরু হয় প্রথম চতুর্ভাগ দ্বিতীয় তৃতীয় চতুর্থ ঠিক আছে ওকে আর ঘড়ির কাঁটা এখানে একটা জিনিস বলি ঘড়ির কাঁটা ঘুরে কোন দিকে এই যে ক্লকওয়াইজ হচ্ছে এরকম ঘড়ির কাঁটা তো এরকম ভাবে ঘুরে এই যে এরকম ভাবে ঘুরে আর আমরা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ হিসেবে চিন্তা করব আমরা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে চিন্তা করব এরকম কোনগুলো যখন হিসাব করব ঘড়ির কাঁটার বিপরীত দিকে আমরা হিসাব করব এরকম ভাবে হিসাব করব তারপর দেখেন এখানে হচ্ছে এই যে কোয়াড্রেন্ট যেটা কিছুক্ষণ আগে বলছি প্রথম চতুর্ভাগ হচ্ছে সকল অনুপাত ধনাত্মক দ্বিতীয় চতুর্ভাগে সাইন ও কোসেক ধনাত্মক ঠিক আছে সাইন ও সাইনের বিপরীত যে কোসেক এই দুইটা হচ্ছে ধনাত্মক তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে ট্যান ও কট ধনাত্মক চতুর্থ চতুর্ভাগ কস আর সেক ধনাত্মক এবং প্রত্যেকটা হচ্ছে প্রথম চতুর্ভাগে ধনাত্মক এবং প্রত্যেকটা যার নিজ গড়ে হচ্ছে ধনাত্মক এবং একটা অন্য ঘরে ঋণাত্মক যেমন cos যদি আপনি এই ঘরে নিয়ে আসা পড়েন তাহলে cos ঋণাত্মক হবে sec যদি আপনি এই ঘরে নিয়ে আসা পড়েন ঋণাত্মক হবে ঠিক আছে বিষয়টা হচ্ছে এরকম আর কি বিষয়টা হচ্ছে এরকম সো দ্বিতীয় চতুর্ভাগে sin আর cos কি ধনাত্মক সো এগুলো হচ্ছে মনে রাখবেন সো sin যদি এখানে আনেন sin যদি এখানে আনেন সো sin আবার ঋণাত্মক হয়ে যাবে ঠিক আছে মানে যার ঘরে যে নিজ নিজ ধনাত্মক কথা বোঝা গেছে ওকে তারপর টাইপ 5 এর ম্যাথ দেখেন মান নির্ণয় বলছে tan of minus থিটা মানে tan of minus 23 পাই বাই 6 এর ভ্যালু বের করার জন্য একটা সূত্র মনে রাখেন sin of minus থিটা মানে minus sin থিটা cosec of minus থিটা মানে minus cosec থিটা তারপর হচ্ছে tan of minus theta মানে minus tan theta cot of minus theta মানে minus cot theta আর cos of minus theta মানে cos theta এখানে আর মাইনাস হয় না ঠিক আছে এখানে আর কি হয় না মাইনাস হয় না equals to cos theta sec of minus theta মানে sec theta মানে এই দুইটার ক্ষেত্রে মনে রাখবেন এই দুইটার ক্ষেত্রে কোন মাইনাসের হলো কি হয়ে যায় এই যে আচ্ছা এটা হচ্ছে দেখেন এই দুইটার ক্ষেত্রে মনে রাখবেন এই দুইটা মনে রাখবেন এই দুইটা দেখেন বাকি সব ক্ষেত্রে হচ্ছে মাইনাসটা সামনে চলে আসে পড়ে যে sin of minus theta মানে minus sin theta cosec
অফ মাইনাস থিটা মানে মাইনাস কোসেক থিটা, টেন অফ মাইনাস থিটা মানে মাইনাস টেন থিটা, কোট অফ মাইনাস থিটা মানে মাইনাস কোট থিটা, আর কোস অফ মাইনাস থিটা মানে কোস থিটা, সেক অফ মাইনাস থিটা মানে সেক থিটা। জাস্ট কোস আর সেকের ক্ষেত্রে চিহ্নটা কি হয়ে যায়, মাইনাস থাকলে প্লাস হয়ে যায়, ঠিক আছে, জিনিসটা মাথায় রাখবেন। সো আমাকে বলছে টেন অফ মাইনাস 23π/6। সো টেনের ক্ষেত্রে মাইনাস এটা হচ্ছে কি সামনে চলে আসবে, টেনের ক্ষেত্রে এই যে মাইনাসটা সামনে চলে আসবে এই যে। তাহলে আমি এটা কি লিখতে পারি যে মাইনাস 10 23π/6 লিখতে পারি অবশ্যই। দেন হচ্ছে মাইনাস 10, এখন আমি কি লিখবো, যেখানে π/6 লিখি। দেন হচ্ছে আমি যদি 4π লিখি, 4 4 কত 24, 24 থেকে 1 গেলে 23, এই যে দেখেন 4π মাইনাস π/6, এখানে ক্যালকুলেশন করেন। সো 6 যদি লসাগু হয় 4 4 24, সো 24π মাইনাস মাইনাস পাই মানে 23π/6, 23π/6, এই যে 23π/6 এরকম। দেন হচ্ছে আপনারা যদি লক্ষ্য করেন এখানে মাইনাস 10, এই 4π যেটা আছে এটা হচ্ছে π/2 এর গুণিতক আকারে লিখতে হয়। π/2 আকারের গুণিতক আকারে যদি লিখতে চান তাহলে কি হয়ে যাবে 8 × π/2 মাইনাস π/6। কীভাবে আসছে দেখেন, 8কে 2 দ্বারা ভাগ করলে 4 মানে 4π, আর এই যে আগেরটাই হয়েছে 4π হয়েছে, এবং আমি কি করছি π/2 এর গুণিতক আকারে লিখছি। সো এখানে যে 8 হচ্ছে n এর ভ্যালু, এই 8 যেটা এটা কিসের ভ্যালু, n এর ভ্যালু, কিসের ভ্যালু, n এর ভ্যালু, কিসের ভ্যালু, n এর ভ্যালু, n। সো n এর ভ্যালু এখানে কি সংখ্যা, জোড় সংখ্যা। n এর ভ্যালু যদি জোড় সংখ্যা হয় অর্থাৎ π/2 সাথে যে সংখ্যাটা গুণ থাকবে এটা হচ্ছে n এর ভ্যালু। n যদি জোড় হয় 10 চেঞ্জ হয় না, 10 কি হয় না, চেঞ্জ হয় না। আর যদি বেজোড় হয় চেঞ্জ হয়, বেজোড় হলে চেঞ্জ হয়, বেজোড় অর্থাৎ n যদি বেজোড় হয়, n বিজোড় হলে কি হয়, চেঞ্জ হবে, চেঞ্জ হবে, চেঞ্জ হয়ে কি হয় সাইন, দেন হচ্ছে cos 10। সো সাইনটা চেঞ্জ হয়ে cos হয়ে যায়, cos চেঞ্জ হয়ে সাইন হয়ে যায়, tan চেঞ্জ হয়ে cot হয়ে যায়, cot চেঞ্জ হয়ে tan হয়ে যায়, cosec চেঞ্জ হয়ে sec হয়ে যায়, sec চেঞ্জ হয়ে cosec হয়ে যায়। সো এটার ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা মনে রাখবেন, চেঞ্জ হলে সাইনটা cos হয়ে যায়, দেন হচ্ছে cosটা সাইন হয়ে যায়, tanটা cot হয়ে যায়, cotটা tan হয়ে যায়, cosec sec হয়ে যায়, sec cosec হয়ে যায়। এই চেঞ্জের ক্ষেত্রে এরকম হয় আর কি। এখন আসেন আমরা এটা একটু ক্যালকুলেশন করি। মাইনাস এখন কি আছে, এখন তো এটা চেঞ্জ হচ্ছে না, চেঞ্জ হচ্ছে না। সো মাইনাসের জায়গায় মাইনাস, 10 তো চেঞ্জ হচ্ছে না, সো 10 এর জায়গায় 10। এখন দেখেন 8 × π/2 এটা কোন কোয়াড্রেন্টে পড়ছে। সো 8 × π/2 মানে π/2 8 বার ঘুরাবেন। সো 1 2 3 4 5 6 7 8 এখানে। দেন হচ্ছে মাইনাস সামথিং মাইনাস π/6, সো মাইনাস π/6, সো মাইনাস হলে এই দিকে, মানে এটা চতুর্থ চতুর্ভাগ। সো চতুর্থ চতুর্ভাগ কার, cos এবং কার সাইন tan cos, cos এবং cos-এর বিপরীতটা কি, সাইনের বিপরীত cosec, cos-এর বিপরীত হচ্ছে sec, ঠিক আছে। সো সাইন cos এবং sec-এর গড়, সো cos এবং sec এখানে পজিটিভ, বাকি সব নেগেটিভ। সো যেহেতু আপনি tan এখানে কাউন্ট করতেছেন তাহলে tan এর ভ্যালু এখানে কি হবে, নেগেটিভ হবে। সো আলাদাভাবে আরেকটা কি কাউন্ট হবে, মাইনাস কাউন্ট হবে, এই যে মাইনাস মাইনাস, এই যে দিলাম মাইনাস 10, দেন হচ্ছে π/6, π/6 এর জায়গায় π/6, দেন মাইনাসে মাইনাসে প্লাস, দেন কত 10 π/6, 10 π/6 মানে 10 30 ডিগ্রির ভ্যালু, ঠিক আছে। 10 30 ডিগ্রি মানে 1/√3, 1/√3। সো এরকমভাবে ক্যালকুলেশন করতে হয়। এটা যেহেতু এই যে এটা হচ্ছে 1/3, ঠিক আছে, 1/√3। এটা যেহেতু শর্ট কোয়েশন, সো এখানে এর চেয়ে বেশি বেসিক বললে অনেক সময় নষ্ট হবে, ঠিক আছে। 10 π/6 মানে 10 30 ডিগ্রি, ঠিক আছে। 180 / 6 মানে 30 ডিগ্রি, 318। আর 10 30 ডিগ্রি মানে 1/√3, 10 30 ডিগ্রি মানে 1/√3। সো এর চেয়ে বেশি বেসিক বলতে গেলে কিন্তু অনেক সময় চলে যাবে, ঠিক আছে। এর চেয়ে বেশি বেসিক বলা যাবে না। এগুলো হচ্ছে আপনাদের জন্য যে বেসিক টু প্রো কোর্স আছে এসএসসি 26 ব্যাচের জন্য। সো ওইখানে আমরা ডিটেলসে এগুলা বলবো, মানে কোথায় থেকে কি আসলো না আসলো অনেক ডিটেলসে আমরা দেখাবো, ঠিক আছে। বুঝতে পারছি?
ওকে, এইটা এগুলা পারবেন। দেন হচ্ছে দেখেন এটা দেখাই, tan x ইকুয়ালস টু cot 5x হলে x এর মান নির্ণয় করো, ঠিক আছে। এখন দেখেন tan x ইকুয়ালস টু cot 5x কে কি লেখা যায়, tan পাই বাই 2 মাইনাস 5x। কিভাবে আসলো আমি দেখাই আপনাকে, দেখেন tan পাই বাই 2 মাইনাস 5x। সো এটাকে আপনি ভাঙান, দেখেন পাই বাই 2 এর সঙ্গে মনে মনে কি আছে, 1 গুণ আছে, মানে n হচ্ছে n এর ভ্যালু 1, n এর ভ্যালু 1, n এর ভ্যালু যদি 1 হয় তাহলে tanটা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, tanটা কি হয়ে যাবে, চেঞ্জ। তো tanটা কি হয়ে যায়, cot হয়ে যায়। এবং কোন চতুর্ভাগে, পাই বাই 2 মাইনাস সামথিং মানে 5x। সো প্রথম চতুর্ভাগে সকল অনুপাত কি হয়, পজিটিভ হয়, তাহলে cot 5x, এই যে 5x। সো cot 5x কে আমরা কি লিখতে পারি, পাই বাই 2 মাইনাস 5x, ঠিক আছে। এটা থেকে আমরা এটা লিখতে পারি। দেন হচ্ছে tan বাদ, দেন হচ্ছে tan x ইকুয়ালস টু পাই বাই 2 মাইনাস 5x। তারপর tan x আর এখানে যে মাইনাস 5x আছে বাম পাশে আসলে প্লাস 5x হয়ে যাবে, ইকুয়ালস টু পাই বাই 2, বা tan x প্লাস 5x মানে 15x ইকুয়ালস টু পাই বাই 2, বা x ইকুয়ালস টু পাই ডিভাইডেড বাই 15 হচ্ছে নিচে 15 ইন্টু 2, সুতরাং x ইকুয়ালস টু পাই ডিভাইডেড বাই 15 দুগুণে কত, 30। সো x এর ভ্যালু 30, শেষ। x এর ভ্যালু পাই বাই 30, x এর ভ্যালু কত, পাই বাই 30। ওকে, তারপর বলছে কি বলছে, y ইকুয়ালস টু cot a মাইনাস cosec a যদি হয় ইকুয়ালস টু তাহলে y এর মান নির্ণয় করুন। মান নির্ণয় এগুলো পারবেন, ঠিক আছে, এগুলো পারবেন, এগুলো নিজেরা ট্রাই করেন। এটা পারবেন না, মান নির্ণয় করো। tan থিটা ইকুয়ালস টু মাইনাস √3 হলে থিতা এর মান নির্ণয় করো যেখানে 0 তে থিতা বড় পাই থেকে ছোট, মানে 0 থিতার যে ইয়েটা রেঞ্জটা দেখেন 0 থেকে বড় পাই থেকে ছোট। সো 0 হচ্ছে এটা 0 থেকে বড় এবং পাই হচ্ছে এতটুকু পাই থেকে ছোট, মানে প্রথম দ্বিতীয় দুইটা চতুর্ভাগ আপনাকে কাউন্ট করতে হবে, ঠিক আছে। সো প্রথম দ্বিতীয় চতুর্ভাগে কাউন্ট করতে হবে এবং বলছে থিতা এর মান নির্ণয় করো। আচ্ছা, এখন দেখেন tan থিতা ইকুয়ালস টু, এখানে কি লেখা যায়, মাইনাস tan কত ডিগ্রির মান √3, tan 60 ডিগ্রির মান √3 মানে tan পাই বাই 3, এরকম tan পাই বাই 3। এখন দেখেন tan থিতা ইকুয়ালস টু tan আমরা কি লিখব, 2 পাই মাইনাস পাই বাই 3। দেখেন tan 2 পাই মাইনাস পাই বাই 3 যে কথা মাইনাস tan পাই বাই 3 একই কথা। কি কেন, কারণটা হচ্ছে দেখেন tan 2 পাই মাইনাস পাই বাই 3, এখানে পাই বাই 2 যেটা পাই বাই 2 যদি নেন তাহলে কিন্তু 4 দিলেই হয়ে যায়, মানে 2 পাই বাই 3 মানে 2 দুগুণে 4, তাহলে tan 2 পাই মাইনাস পাই বাই 3, যে tan 2 পাই মাইনাস পাই বাই 3 জাস্ট পাই বাই 2 নিছি আর নিচে 2 দ্বারা ভাগ উপরে 2 দ্বারা গুণ, একই কথা। সো n এর ভ্যালু 4, তাহলে tan চেঞ্জ হবে না, tan এর জায়গায় 10ই থাকবে। দেখেন tan এর জায়গায় 10ই থাকবে। তারপরে দেখেন এটা কোন কোয়াড্রেন্টে পড়ছে, 4 পাই বাই 2, তাহলে পাই বাই 2 পাই বাই 2 পাই বাই 2 পাই বাই 2, 4 পাই বাই 2, দেন হচ্ছে মাইনাস সামথিং মানে চতুর্থ চতুর্ভাগে tan এর ভ্যালু কি হয়, নেগেটিভ হয়, কারণ চতুর্থ চতুর্ভাগ হচ্ছে cos আর sec এর গড়, cos এবং sec এর গড়। সো চতুর্থ চতুর্ভাগে tan এর যে ভ্যালুটা এটা নেগেটিভ, সো একটা নেগেটিভ চিহ্ন সামনে আসবে, দেন পাই বাই 3। সো এই যে মাইনাস tan পাই বাই 3 কে আমরা কি লিখতে পারি, tan 2 পাই মাইনাস পাই বাই 3 লিখতে পারি। সো এখান থেকে tan কাটা, তাহলে থিটা ইকুয়ালস টু 2 পাই মাইনাস পাই বাই 3। তাহলে এখানে ক্যালকুলেশন করলে 3 যদি লসাগু যায় 3 দুগুণে 6, 6 পাই মাইনাস পাই, সুতরাং থিটা ইকুয়ালস টু 6 পাই মাইনাস পাই মানে 5 পাই বাই 3। সো থিটার ভ্যালু 5 পাই বাই 3। এবং এটা দেখেন এই রেঞ্জের মধ্যে আছে কিনা, থিটার ভ্যালু যে আমরা বের করছি এই থিটার ভ্যালুটা এই রেঞ্জের মধ্যে আছে কিনা, 0 থেকে বড় পাই থেকে ছোট। সো এটা তো 0 তে বড়, এখন পাই থেকে ছোট কিনা, এখন এটা ক্যালকুলেশন করেন। দেখেন 5 ভাগ 3 মানে 5 বাই 3, 1.66 চলে আসতেছে। আচ্ছা, এটা তো ইয়েটা ঠিক আছে, রেঞ্জটা ঠিক আছে। আমি আবার একটু চেক করতেছি।
প্রথম দিকে একটু দেখেন, tan থিটা ইকুয়ালস টু মাইনাস tan কত ডিগ্রির মান হচ্ছে π/3, tan কত ডিগ্রির মান √3, tan 60 ডিগ্রির মান হচ্ছে √3, তার মানে π/3। ওকে, tan ইকুয়ালস টু tan 2π মাইনাস π/3, সো 2π মাইনাস π/3, 2π মাইনাস π/3 sin tan। সো এই গড়ে হচ্ছে tan এর মান নেগেটিভ। ওকে, ঠিক আছে, তাহলে মাইনাস π/3, দেন থিটা ইকুয়ালস টু 2π মাইনাস π/3, 3 দুগুণে 6, 6 থেকে 1 গেলে 5, সো 5π/3। ওকে, তারপর হচ্ছে এখানের মধ্যে যে ক্যালকুলেশনটা করছিলাম 2π মাইনাস, আচ্ছা এটা 2π কেন দিছি, এটা তো পাই মাইনাস হবো, দত 2π আমি এটা কি লিখলাম, মাথা ঠিক নেই, তো পাই এতটুক তো পাই, তাই না, এতটুক তো পাই, সো পাই মাইনাস সামথিং, আমি অযথা 2π দিলাম, সরি। সো এটা হচ্ছে পাই মাইনাস π/3, কারণ এই কোয়াড্রেন্ট আমার কাজ করতে হবে, তাই না, এই যে পাই মাইনাস π/3 এই কোয়াড্রেন্ট। সো এটাকে এই যে দেখেন tan π মাইনাস π/3 যে কথা মাইনাস tan π/3 একই কথা, ঠিক আছে, কেন, কারণ দেখেন এখানের মধ্যে tan π মাইনাস π/3 যেটা, এটাকে কি লেখা যায়, tan π/2 আকার যদি লিখতে চান, সো 2 × π/2 মাইনাস π/3, তাহলে n এর ভ্যালু কত, 2 জোড় সংখ্যা, তাহলে জোড় সংখ্যা যেহেতু tan এর জায়গায় 10ই থাকবে, আর এখানের মধ্যে দেখেন এখানের মধ্যে π/2 কয়টা, দুইটা, একটা দুইটা মাইনাস সামথিং মানে দ্বিতীয় চতুর্ভাগ, সো দ্বিতীয় চতুর্ভাগ হচ্ছে সাইন আর কোসেকের গড়, সো tan নেগেটিভ, সো মাইনাস π/3, সো এরকম হবে, ঠিক আছে। তাহলে আলটিমেটলি এখানে কি আসতেছে, 3 লসাগু, তাহলে 3π মাইনাস π, দেন হচ্ছে 3π থেকে পাই গেলে 2π/3। এখন দেখেন 2/3 ভাগ করেন 2/3, তাহলে এই যে 0.666 যেটা হচ্ছে 1π থেকে ছোট, ঠিক আছে। সো এটা গ্রহণযোগ্য, কারণটা কি, কারণটা হচ্ছে 0 থেকে থিটা বড় এবং পাই থেকে ছোট, ঠিক আছে। সো 0.66 যেটা, এটা হচ্ছে 1π থেকে ছোট, মানে এটার যে ভ্যালুটি, এই ভ্যালুটা হচ্ছে এরকম 0.666 পাই, আর এখানে কত পাই, 1π, সো 1π থেকে ছোট এবং এটা 0π থেকে বড়, 0 থেকে বড়, এই যে 0 থেকে বড় থিটা, এটা হচ্ছে থিটার ভ্যালু, আমি যে থিটার ভ্যালুটা পাচ্ছি এই ভ্যালুটা হচ্ছে এটা, এটা হচ্ছে পাই থেকে ছোট। সো এটা কি, এটা হচ্ছে ভ্যালিড করতেছে, মানে এটা হচ্ছে গ্রহণযোগ্যতা পাচ্ছে, ঠিক আছে। সো গ্রহণযোগ্য কারণ 0 থেকে থিটা বড় এবং পাই থেকে থিটা ছোট, এটা হচ্ছে এক্সিস্ট করতেছে, এটা কি করতেছে, এক্সিস্ট করতেছে। সো এটাই অ্যান্সার, ঠিক আছে। সো টাইপ 6, টাইপ 6 এ হচ্ছে এই টাইপের ম্যাথগুলো আছে, বলছে দেখেন প্রমাণ করো যে এগুলো হচ্ছে মেইনলি সিকিউর মধ্যে চলে আসতে পারে, এই টাইপের ম্যাথগুলো বলছে প্রমাণ করো যে cos of 17/10, cos of 13π/10, cos of এই যে 9π/10, cos of π/10 equals to 0, এটা হচ্ছে প্রমাণ করার জন্য বলছে। সো লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু কি, cos 17π/10 প্লাস cos 17/10 প্লাস cos 13π/10 প্লাস cos 9π/10 প্লাস cos π/10, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। তাহলে দেখেন এখানে cos, এখানে π/10 রাখলেন, সো 10 দুগুণে 20 থেকে আমরা যদি 3 বিয়োগ করে দিই তাহলে উপরটা পাচ্ছি। কিভাবে হয়েছে আমি বলি, লসাগু তো 10 নিচে মনে 10, সো 10 দুগুণে কত 20π মাইনাস এখানে 3π, সো 20π থেকে 3π গেলে 17π, আর নিচে 10-এর জায়গায় 10, এই কারণে এরকমভাবে আমরা লিখতে পারি যে প্লাস cos এখানে π/10, দেন পাই নিলে মানে 10π এর সাথে আমরা যদি 3π যোগ করে দিই, তাহলে 13π উপরে আর নিচে হচ্ছে 10, এই তো। দেন হচ্ছে cos, এখানে হচ্ছে π/10, দেন পাই মানে এখানে 10π চলে আসছে, মাইনাস পাই মানে 9π/10, মানে কিভাবে আমি বলি দেখেন এখানের মধ্যে লসাগু তো 10, সো উপরে হচ্ছে 10π মাইনাস এখানে কত পাই, 10π থেকে পাই গেলে কত 9π, আর নিচে 10 এর জায়গায় 10,
বুঝতে পারছি? তারপর প্লাস cos পাই বাই 10, এটা পাই বাই 10ই থাকবে। তারপর আসেন cos 2 পাই। আচ্ছা শুনেন, পাই থাকলে মানে বুঝবেন পাই বাই 2 জোড় আকারে আছে। পাই থাকলেই পাই বাই 2 কি আকারে আছে? জোড় আকারে আছে। কারণ কি? কারণ পাই মানে কি? পাই বাই 2, এই যে 2 × পাই বাই 2, পাই মানে কি 2 × পাই বাই 2, 2 কাটা। সো 2 সঙ্গে আপনি জোড় সংখ্যাও গুণ দেন, জোড় সংখ্যাই পাবেন, 2 সঙ্গে বেজোড় সংখ্যা গুণ দেন, জোড়ই পাবেন। সেজন্য পাই থাকলে মানে এই cos বা যে সংখ্যায় থাকুক না কেন, যে অনুপাতই থাকুক না কেন, ওইটা আর চেঞ্জ করবেন না। সো cos-এর জায়গায় cos-ই থাকবে। এন্ড 2 পাই মাইনাস, দেখেন 2 পাই কতটুক? 1 পাই 2 পাই, 2 পাই মাইনাস সামথিং মানে এই গড়। সো এই গড়ে cos কি? cos নেগেটিভ, কারণ এটা হচ্ছে সাইন না, এই গড়ে cos পজিটিভ। এটা হচ্ছে cos আর সেকের গড়। সো cos পজিটিভ মানে কেন পজিটিভ চিহ্ন, সো পজিটিভ আর চিহ্ন দিতে হবে না। সো cos অফ 3 পাই বাই 10 ডিরেক্ট। পাই আছে মানে এটা চেঞ্জ করতে হবে না, কারণ পাই বাই 2 জোড় আকারে আছে। সো এখানের মধ্যে cos চেঞ্জ হবে না, cos-এর জায়গায় cos-ই থাকবে, cos-এর জায়গায় কি? cos-ই থাকবে। আর এখানে চিহ্নটা আমরা জাস্ট দেখব, অর্থাৎ পাই থাকলে এই অনুপাত চেঞ্জ হয় না, জাস্ট চিহ্নটা চেঞ্জ হয় কিনা ওইটা দেখবেন। আর স্কোয়ার থাকলে চিহ্ন চেঞ্জ হয় না, ঠিক আছে? পাই আর স্কোয়ার থাকলে তাহলে চিহ্ন চেঞ্জ হয় না, আর অনুপাতের মানও অনুপাতটাও চেঞ্জ হয় না। এখন দেখেন পাই প্লাস সামথিং, সো পাই কতটুক? এতটুক, প্লাস সামথিং মানে থার্ড কোয়াড্রেন্ট, তৃতীয় কোয়াড্রেন্টে cos-এর ভ্যালু নেগেটিভ। কারণ কি? কারণ sin 10 cos, cos-এর গড় হচ্ছে এটা। সো এটা যখন এখানে আসবে তখন নেগেটিভ। সো cos-এর আগে নেগেটিভ চলে আসলো, দেন হচ্ছে 3 পাই বাই 10। তারপর আসেন পাই আছে, তার মানে cos চেঞ্জ হবে না, cos-এর জায়গায় cos-ই থাকবে। তারপর পাই মাইনাস সামথিং, এই যে পাই মাইনাস সামথিং মানে ফার্স্ট কোয়াড্রেন্ট। সো ফার্স্ট কোয়াড্রেন্ট হচ্ছে সাইন আর কোসেকের গড়, তাহলে cos-টা কি হয়ে যাবে? নেগেটিভ হয়ে যাবে। নেগেটিভ, দেন হচ্ছে পাই বাই 10 প্লাস cos পাই বাই 10। সো প্লাস cos পাই বাই 10 মাইনাসের cos পাই বাই 10, এটা প্লাসের মাইনাসের কাটা, আলটিমেটলি 0 আসতেছে। এই যে ডান পক্ষ 0 সমান সমান রাইট হ্যান্ড সাইড। সো প্রমাণ করো যে বলছে, সো প্রুভড, PROVD প্রুভড, শেষ। সো এই যে স্কোয়ার এগুলা করেন নিজে নিজে, এই টাইপের মেয়ে দেখাইছি অলরেডি। টাইপ 7 দেখেন কি আছে, মান নির্ণয়, এগুলো করা হয়েছে, মান নির্ণয় করে দিয়েছিলাম। টাইপ 8-এর কি ম্যাথ আছে দেখেন, এই টাইপ 8-এর এই দুইটা ম্যাথ করে দিই, আর বাকিগুলো আছে নিজেরা ট্রাই করবেন, ঠিক আছে? cot আলফা ইকুয়ালস টু মাইনাস রুট 3, এবং এখানের যে রেঞ্জটা দেওয়া আছে 3 পাই বাই 2 থেকে আলফা বড় এবং 2 পাই থেকে ছোট বলো বলছে আলফার ভ্যালুটা বের করার জন্য। সো আপনাকে আগে রেঞ্জটা দেখেন, কোয়াড্রেন্টটা দেখেন, এখানে কি বলছে? বলছে আলফার যে ভ্যালুটা, এই ভ্যালুটা হচ্ছে 3 পাই বাই 2 থেকে বড় এবং 2 পাই থেকে ছোট। সো 3 পাই বাই 2 কতটুক? এতটুক, 3 পাই বাই 2, এবং 2 পাই কতটুক? এতটুক, মানে এর থেকে বড় এবং এর থেকে বড়, এর থেকে বড় এবং এর থেকে ছোট, মানে চতুর্থ কোয়াড্রেন্টের কথা বলতেছে। তো চতুর্থ কোয়াড্রেন্টে কে কে পজিটিভ? sin 10 cos, সো cos এবং sec এই দুইটা পজিটিভ, cos এবং sec, ঠিক আছে? ভাই সুন্দর করে লিখি। সো এটা হচ্ছে চতুর্থ কোয়াড্রেন্ট, এটা হচ্ছে চতুর্থ কোয়াড্রেন্ট। সো এখানে cos এবং sec এই দুইটা হচ্ছে পজিটিভ। হ্যাঁ, সো আমাকে আলফার মান বের করতে বলছে, এবং cot কি হবে? cot নেগেটিভ, এই যে দেখেন cot এর মান নেগেটিভ দেওয়া আছে, ঠিক আছে? এই চতুর্থ চতুর্ভাগে cot কি হবে? নেগেটিভ। সো এই যে cot নেগেটিভ দেওয়া আছে। সো এখন আমরা কি করব? এটা স্কোয়ার করব। সো cot স্কোয়ার আলফা ইকুয়ালস টু মাইনাস রুট 3 তার হোল স্কোয়ার। সো আমরা কি জানি? cosec স্কোয়ার আলফা ইকুয়ালস টু 1 প্লাস cot স্কোয়ার আলফা। সো এখানে cot স্কোয়ার আলফা ইকুয়ালস টু কি লেখা যায়? cosec স্কোয়ার আলফা মাইনাস 1। সো cosec স্কোয়ার আলফা মাইনাস 1 ইকুয়ালস টু মাইনাসের উপরে স্কোয়ার মাইনাস বাদ, রুটের স্কোয়ার কাটা, তাহলে 3। তাহলে cosec স্কোয়ার আলফা ইকুয়ালস টু মাইনাস 1টা ডান পাশে গেলে প্লাস 1 প্লাস 3 ইকুয়ালস টু কত? 4 ইকুয়ালস টু 4। দেন হচ্ছে cosec আলফা ইকুয়ালস টু কি হবে? প্লাস মাইনাস রুট 4 প্লাস মাইনাস 2, বা
কোসেক আলফা যেটা, এটাকে কি লেখা যায় 1/sin আলফা, 1/sin আলফা ইকুয়ালস টু প্লাস মাইনাস 2। সো এখান থেকে যদি সাইন আলফা লিখি প্লাস মাইনাস এটা উল্টে যাবে 1/2, 1/2 প্লাস মাইনাস কি 1/2। এখন লক্ষ্য করেন সাইন আলফা ইকুয়ালস টু কি পাইছি প্লাস মাইনাস 1/2। সো এই কোয়াড্রেন্টে সাইন কি হবে নেগেটিভ হবে। সো আমাকে কি করতে হবে সাইনের নেগেটিভ মান কাউন্ট করতে হবে। সো সাইন আলফা ইকুয়ালস টু সাইনের নেগেটিভ মান কাউন্ট করতে হবে। কিসের মান নেগেটিভ, কারণ চতুর্থ কোয়াড্রেন্টে সাইন কি নেগেটিভ। কেন চতুর্থ কোয়াড্রেন্ট নিব, এই যে আমার শর্ত দেওয়া আছে। সো সাইনের মান নেগেটিভ যেহেতু 3π/2 থেকে আলফা বড় এবং 2π থেকে ছোট, এই কারণে সাইন আলফা হচ্ছে নেগেটিভ পাইছি। সাইন আলফা কি নেগেটিভ পাইছি। তারপর আসেন সাইন আলফা নেগেটিভ। এখন হচ্ছে সাইন আলফা ইকুয়ালস টু মাইনাস সাইন কত ডিগ্রির মান 1/2, সাইন 30 ডিগ্রির মান 1/2, দ্যাটস মিন π/6। তারপর দেখেন সাইন আলফা ইকুয়ালস টু, এখন এই যে এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি সাইন 2π মাইনাস π/6। কেন কারণ দেখেন এই যে সাইন 2π মাইনাস π/6, দেখেন পাই আছে তার মানে সাইন চেঞ্জ হবে না, সাইনের জায়গায় সাইন। এবং এটা কোন কোয়াড্রেন্টে পড়ে দেখেন 2π, এই যে 2π মাইনাস সামথিং মানে চতুর্থ কোয়াড্রেন্ট। তো চতুর্থ কোয়াড্রেন্টে সাইনের ভ্যালু কি হয় নেগেটিভ হয়, এই যে। তাহলে আমরা এটা কি লিখতে পারতেছি সাইন আলফা ইকুয়ালস টু মাইনাস সাইন, আচ্ছা এই যে, তাহলে আমরা কি লিখতে পারতেছি এই যে এই লাইনটি লিখলাম আর কি। তাহলে মাইনাস সাইন π/6, এই যে মাইনাস সাইন π/6 মানে এই জিনিসটা হচ্ছে এটা লেখা যায়। তার মানে মাইনাস সাইন π/6 কি লেখা যায় সাইন 2π মাইনাস π/6। সো এখান থেকে এখন আমরা কি করব সাইন বাদ দিব। সো এখান থেকে আমরা কি লিখতে পারি আলফা ইকুয়ালস টু 2π মাইনাস π/6 বা আলফা ইকুয়ালস টু 6 যদি লসাগু যায় 6 দুগুণে 12π মাইনাস π। সুতরাং আলফা ইকুয়ালস টু 12π থেকে পাই গেলে 11π/6। সো আলফার ভ্যালু কি পাইছি 11π/6। দেখেন বুঝতে পারছেন কিনা। এরপরে লাস্ট ম্যাথ, এরপরটা হচ্ছে লাস্ট ম্যাথ, বুঝতে পারছি। বুঝতে পারছি। সো আই থিঙ্ক এই টাইপের ম্যাথ বোঝা গেছে। তারপর হচ্ছে দেখেন লাস্ট ম্যাথ, এবং এটা দেখেন এই শর্তটা মানছে কিনা, মানে 3π/2 থেকে বড় এবং 2π থেকে ছোট কিনা। দেখেন 11/6 কত আসতেছে 1.8π যেটা, এটা হচ্ছে 3/2 থেকে বড়, 3/2π থেকে বড় এবং 2π থেকে ছোট, ঠিক আছে। এই যে 3π/2 যেটা, এটা হচ্ছে 1.5π আসতেছে। আর এই যে ভ্যালুটা, হ্যাঁ এই ভ্যালুটা 1.8 সামথিং এরকম কিছু একটা আসতেছে। আর উপরে কত, ডান পাশে কত 2π। তাহলে দেখেন এটা কিসের ভ্যালু ছিল, এটা হচ্ছে আলফার ভ্যালু ছিল। আমি বলছি কি লিখছি 3π/2 মানে 1.5π, আর আলফার যে ভ্যালুটা পাইছি এই ভ্যালুটা পাইছি 1.8 কিছু পাই, এবং ডান পাশে কি 2π। এবং দেখেন এখানে 1.5π থেকে 1.8π বড় এবং 2π থেকে ছোট, তাহলে এটা কি করতেছে, এটা এক্সিস্ট করতেছে। সো এটা কি গ্রহণযোগ্য কিনা দেখবেন, ঠিক আছে। গ্রহণযোগ্য কেন, যেহেতু 3π/2 থেকে আলফা বড় এবং 2π থেকে ছোট, এই কারণে, ঠিক আছে। 3π/2 থেকে আলফা বড় এবং 2π থেকে ছোট, এই কারণে। লাস্ট ম্যাথ সাইন আলফা ইকুয়ালস টু, তাহলে এখন বলছে আলফার মান নির্ণয় করো। এটা হচ্ছে আপনাদের নিজেদের কাজ, ঠিক আছে। ক্লাস বড় হয়ে যাচ্ছে, এটা হচ্ছে আপনারা নিজেরা ট্রাই করবেন, ওকে, এবং পারবেনও। আর স্লাইড নেই, ওকে। সো অনেকক্ষণ ক্লাস নিলাম, আপনারা অনেকক্ষণ কষ্ট করে ক্লাস করেছেন। এখন হচ্ছে শেষ মুহূর্তে আয়সা আপনারা হচ্ছে কি করবেন, ইউটিউবে যাবেন, গিয়ে রফিকুল ইসলাম নাফি সার্চ দিবেন, এই যে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর
এই হচ্ছে আমার ইউটিউব চ্যানেল, এখানে নিয়ে আসবে। সো আপনারা হচ্ছে এখানে সাবস্ক্রাইব করে রাখবেন, আপনাদের জন্য অনেক ক্লাস বায়া নিছি অলরেডি, এগুলা করবেন, ঠিক আছে? তাহলে ভালো একটা প্রিপারেশন হবে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।